সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান। আবুল কাসেম মোহাম্মদ আবুল কাসেম 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান। আবুল কালাম সাহেব আরো 500 টাকা দান করেছেন। আর কেউ যদি বাকি এখন লিখিয়ে দিয়ে পরে দিতে চান সেটাও দিতে পারেন, পরবর্তীতে আপনাকে দিয়ে দেবে। প্রয়োজনে হলে নবীর প্রেমে দিব মোরা জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী নূরের নবী তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আযম দিয়েছেন মোদের বাহারা, দিয়েছেন মোদের বাহারা। দয়ার নবী প্রেমের ছবি তিনি তোমাদের সাহারা, তাছাড়া হরদম গৌসে আযম দিয়েছেন মোদের বাহারা, দিয়েছেন মোদের বাহারা। মাথায় রেখেছে হাত মোদের আহমদ রাজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান। মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য হচ্ছে হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল যখন তিনি বললেন আমি হচ্ছি হযরত ইমামে আহমদ, তখন ওই ব্যক্তি একদম অবাক হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বলছেন হুজুর আপনি যে ইমামে আহমদ, আপনি একবারও আমাকে বলেননি হুজুর আমি আপনার সঠিক আপ্যায়ন করতে পারিনি, আমি আপনার সঙ্গে সঠিক ব্যবহার করতে পারিনি। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কেন তুমি তো আমার কোনো আপ্যায়নে কমতি রাখোনি। হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলে বলেন হুজুর একটাই আমার আশা ছিল আপনাকে দিদার করব, জামানার বড় ইমামকে দেখা করব, কিন্তু হুজুর আমি কাজকর্মের কারণে আপনার নিকটে যেতে পারিনি হুজুর, তাই আপনার সঙ্গে আমি দিদার করতে পারিনি। বলে তুমি আমার নিকটে যেতে পারোনি তবে কি আছে, আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, তোমার দরবারে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মিল্লাতে ইসলামিয়া তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তির মর্যাদা কেমন করে বাড়লো, ইনি বেশি বেশি করে তওবা করতেন, ইস্তেগফার করতেন, বেশি বেশি তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়েছে। তাই আল্লাহ তাআলা তিনি বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা তিনি বলেন ও হে নবী আপনি বলুন যারা নিজের নফসের প্রতি অত্যাচার করে ফেলেছে, নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছে, তারা যেন নিরাশ না হয়ে যায়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও না, নিশ্চয় আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেবে যদি তোমরা তওবা সঠিকভাবে করতে পারো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। তাই আমাদেরকে মনে রাখতে হবে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু অন্যায় করে ফেলি, অন্যায় করে ফেলি না, আমাদের দ্বারাই গুনাহ হয়। তাই আপনাদেরকে বলবো আমরা বেশি বেশি করে। আচ্ছা আর একজন বেনামি 500 টাকা দান করেছে। আল্লাহ আপনার দানকে কবুল করুন। সকলে বলুন আল্লাহ। আচ্ছা মিল্লাতে ইসলামিয়া তাহলে বলতেছিলাম আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে গুনাহ হয়, ত্রুটি হয়, তবে এই গুনাহ থেকে আমাদেরকে
তওবা করে যদি আমরা ফিরে আসতে পারি, সবচাইতে মর্যাদা ওই ব্যক্তির যিনি গুনাহ থেকে তওবা করে ফিরে আসবে, আল্লাহ ওয়ালাদের সোহবত ইখতিয়ার করবে, আল্লাহ ওয়ালাদের নিকটে যাবে, তওবা করে ফিরে আসবে, তার মর্যাদা কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি। একজন ব্যক্তি তিনি শুনেছে যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তার সব ক্ষমা করে দেয়। তো হুজুর গৌসে আজমের জামানার ওই ব্যক্তি তিনি শোনার পরে ইচ্ছা করেছেন, ওই ব্যক্তি কিন্তু চোর ব্যক্তি, উনি ইচ্ছা করেছেন আমার তো জীবনে অনেক গুনাহ আছে, তবে আমি তওবা করে হুজুর গৌসে আজমের হাতে মুরিদ হয়ে যেতে চাই, তওবা করে সঠিক রাস্তায় ফিরে আসতে চাই। হযরত ইমামে আপনার কিনা গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ওই ব্যক্তি আসার পরে বলেন হুজুর আমি তওবা করতে চাই। বলে ঠিক আছে তওবা করবে, বলে তওবা করে আমি মুরিদ হতে চাই। মুরিদ বানাবে